আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রমজানের শুভেচ্ছা নিবেন। আজকে শুরু করছি আমাদের রমজানের বিশেষ অনুষ্ঠান রমাদান প্রতিদিন। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে বরাবরের মতোই অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মাহমুদুল হাসান ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া, রমজান দেখতে দেখতে আমাদের 24টি রমজান শেষ, আজকে 25তম রমজান। আপনি আমাদেরকে প্রত্যেকটা রমজানের ফজিলত, তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করে আমাদের দর্শকদেরকে অনেক কিছু বলেছেন, অনেক আলোচনা করেছেন। আশা করি আজকেও যথারীতি আমাদের 25তম রমজানে এই রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করবেন। ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রমাদানুল মুবারকের 25তম রমাদানে এসে দাঁড়িয়েছি। আমরা একদম শেষ পর্যায়ে রমাদানের। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি রমজান আমাদের হায়াতে জিন্দেগিতে পাবো কি পাবো না সেটুকু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা এই রমাদানের ফজিলত এবং সওয়াব আমাদের নামায়ে আমলের মধ্যে কতটুকু অর্জন করতে পেরেছি আমরা জানি, আমাদের আল্লাহ জানেন। কারণ আমি জানি এর জন্যই বললাম, আমরা জানি এর জন্যই বললাম। আমি জানি, আমরা জানি কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু ইবাদত বন্দেগী করেছি, আর কতটুকু না করতে পেরেছি এটুকু আমি জানি, এবং আমার আল্লাহ দেখেছেন, আল্লাহ জানেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাকি 5টি রমাদানে বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করব এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো যে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমরা যাতে অনেক অনেক রমাদান শরীফ আমাদের জিন্দেগিতে পাই এবং অনেক সওয়াব নিয়ে আপনার দরবারে কাল কিয়ামতের দিন হাজির হতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়াচ্ছি না, প্রত্যেকটি রমাদানেই আমার কোনো না কোনো বিষয় নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আত্মীয়তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তার রক্ষা করাও একটি ইবাদত। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। প্রিয় দর্শক শ্রোতা, এর অর্থ হচ্ছে গিয়ে, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদেরকে সবাইকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন এবং ওনাদের থেকেই আমাদের সকল সৃষ্টি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রূহের কি অনুসারে আমরা আদম আলাইহিস সালামের সন্তান সবাই, এবং সবাই একে অন্যের আত্মীয়। হ্যাঁ, সুতরাং যিনি তার থেকে এই যেটুকু আলোচনা করেছিলাম যে তার সঙ্গিনী থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে, অগণিত পুরুষ আর নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাচ্ছঞ্চা করে থাকো, এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। এটা সূরা আন-নিসার 1 নম্বর আয়াতের একটি তর্জমা আমি বললাম। প্রথমেই আয়াতটা আমি শুরু করেছি, পরে তর্জমা আপনাদের বোঝার স্বার্থে আমি তর্জমাটুকু শুধু পড়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এখানে স্পষ্ট আছে যে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমরা আমাদের কোনো ইবাদতই কবুল হবে না। আমাদের আত্মীয়তা বজায় রাখতে হবে সবার সাথে, তাহলে কি হবে, আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম বিনিময়ের মাধ্যমে হলেও আত্মীয়তার সম্পর্ক তরতাজা রাখা। আমরা অনেক ক্ষেত্রে করি কি, আমার প্রতিবেশী একজনের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে আমার বাকবিতণ্ডা হলো, আমি আর তার সাথে কথা বলি না, হ্যাঁ, তার থেকে দূরে থাকি।
তাকে সালাম দিই না। হ্যাঁ, আমার কোনো আশয় বিষয় অনুষ্ঠানে আমি পাত্তা দিই না, আমন্ত্রণ জানাই না। এইটুকু আসলে সম্পূর্ণ হচ্ছে গিয়ে আত্মীয়তা আর চিহ্নের পরিপন্থী। সুতরাং এগুলি করা যাবে না। এগুলি সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে। আমরা যাতে এইগুলি থেকে দূরে থাকি, আত্মীয়তার সম্পর্ক যাতে আমরা বজায় রাখি, সেইটুকু আমরা আলোকপাত করব এবং সবাই মেনে চলার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় এতটুকুই। পরবর্তী রমাদানে আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলে যাচ্ছে সঞ্চালক মহোদয়ের কাছে। ধন্যবাদ কারি মাহমুদুল হাসান ভাই অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আগামী সকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে প্রচারিত হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।